Hello my dears, welcome to Obis EduHub. My dears, এর আগের দিন আমরা পার্সেন্টেজের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কমপ্লিট করেছি। আজকে আমরা পার্ট 4 এ এসেছি এবং নতুন টাইপের অঙ্ক আজকে করব। তোমরা যদি আজকের ক্লাসে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই আগের ক্লাসগুলো আগে দেখে আসো, তাহলে অঙ্কগুলো বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। তো চলো মাই ডিয়ার্স, দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। দেখো মাই ডিয়ার্স, এর আগের দিন আমরা লাস্ট 24 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমাদের নতুন টাইপ, যেটি হচ্ছে কোশ্চেন বেসড অন বলেছে ইনক্রিজড অ্যান্ড ডিক্রিজড ইন পপুলেশন। তাহলে জনসংখ্যার যে বৃদ্ধি বা হ্রাস ঘটে তার উপর ভিত্তি করে। তো প্রথম অঙ্কটা আমরা দেখি। দেখো প্রথম অঙ্ক 25 নম্বর কি বলেছে, যে একটি শহরের বর্তমান জনসংখ্যা 25,000 জন। 25,000 জন যদি জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি বছর 10% করে হয়, তাহলে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে বাড়ছে কত করে? 10% করে, তাই না? তাহলে এটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথম বছর 10% বাড়ছে, পরের বছর আবার 10% বাড়ছে। তাহলে এটাকে কিভাবে করব? দেখো এটা করার অনেক কয়েকটা নিয়ম রয়েছে, তো আমি মোটামুটি সহজ দুটি নিয়ম করে দেখাবো। দেখো 10% মানে আমরা কি জানি? 1/10 জানি, এটা সবাই জানি। তাহলে দেখো আমরা প্রথমে করছি যেই মেথডটা, সেই মেথডটার নাম হবে রেশিও মেথড। দেখো 10% হলে বেড়েছে, তাহলে যদি প্রথম বছর জনসংখ্যা 10 হয়, তাহলে পরের বছর সেই জনসংখ্যা 11 হবে। আবার সেম যদি তারপরের বছর 10 হয়, তাহলে তার 1 বছর পরে 11 হবে। তাহলে এটাই তো বলেছে, 2 বছর বলেছে। তাহলে এখানে হয়ে যাবে কত? 100, আর এখানে হয়ে যাবে 121। তাই তো বলেছে কি শহরের বর্তমান জনসংখ্যা কত বলেছে? 25,000। দেখো আমরা পেলাম বর্তমানে সেই শহরের জনসংখ্যা কত? 100 জন, তাই না? আর 2 বছর পরে কত পেলাম? 121 জন। তাহলে দেখো এই যে এখানে যেটা দিয়েছিল 25,000 জন, এটা কার মান? এই 100-র মান। বের করতে হবে কত? 121-এর মান। তাহলে 121 দিয়ে গুণ করবো, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যাবে। এবার দেখো 25 আর 21 আমরা এখানে যদি গুণ করি, তাহলে 25 25, 25 দুগুণা 50, আর 2 52, 2 হাতে 5, 25 আর 1 25, 25 আর 5 30। তাহলে 3025, আর এই যে একটা শূন্য, এখানে শূন্যটা বসে যাবে, 30250। তাহলে অপশন কোনটা আসবে? অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, তাই না? চলো দেখো মাই ডিয়ার্স, আমি বললাম যে দুটি মেথড করাবো, তাহলে একটি মেথড এটা গেল, আর একটি মেথডের নাম হচ্ছে চেইন মেথড। এটা কি? দেখো তাহলে বর্তমানে যে জনসংখ্যাটা দেওয়া থাকবে সেটা আমরা আগে লিখব। বর্তমানে যে জনসংখ্যাটা সেটা লিখলাম 25,000। এবার বলেছে কি 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে 1/10। আগে যদি 10 হতো তাহলে 1 বৃদ্ধি পেয়ে 11 হবে, তাহলে আমাদের বৃদ্ধি পাবে 11/10। আবার ইন্টু এটা কত বছর হবে? 2 বছর হবে না, তাই আবার একটা 11/10 লিখব। এবার কাটাকাটি করি, চলো এই শূন্য আর এখানকার 2টা শূন্য কাটা। দেখো তাহলে 25 ইন্টু 11 আমাদের সেম আগেরটার মতোই আসবে। তাহলে এটা যদি গুণ করি আমরা, তাহলে আমাদের এটা টোটাল আসবে 30250। তাহলে এটা হয়ে যাবে আমাদের তখন সঠিক উত্তর। আশা করি বোঝা গেল তাহলে চেইন মেথডে কিভাবে করতে হয়। চলো পরের অঙ্কটা। আচ্ছা মাই ডিয়ার্স, দেখো এখানে আমি একটা বিষয় বলে রাখি, যে আমরা কখন দুইটা মেথডই সোজা মোটামুটি, তাই না? আমরা কখন চেইন মেথড অ্যাপ্লাই করব আর কখন আমরা রেশিওটা। দেখো যখন আমাদের এই যে জনসংখ্যা বৃদ্ধির হার, যখন আমাদের জনসংখ্যা বৃদ্ধির হারটা একদম রাউন্ড ফিগারে দেওয়া থাকবে, যেমন 10% বা 15% বা 20%, তখন চেইন মেথড। আর যখন বলবে 16 সমস্ত 2/3, 11 সমস্ত 1/9%, যখন এরকম দেওয়া থাকবে যে 16 সমস্ত 2/3, তখন আমরা রেশিওটা করার চেষ্টা করব, ঠিক আছে? বা এটাতে করলেও হবে, কোনো অসুবিধার কিছু নেই। চলো পরের অঙ্কটা দেখি। দেখো 26 নাম্বার কি বলেছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা বলেছে 36,000 জন। যদি প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 16 সমস্ত 2/3% হয়, তাহলে 2 বছর পর, তাহলে এই যে 16 সমস্ত 2/3%, এটা ফ্র্যাকশনে করলে কত হয় জানো? আমরা করেছিলাম 1/6 হয়।
সবার জানা আছে, যদি কেউ না পারো তাহলে একদম প্রথম ক্লাসটি তোমরা দেখো, এখানেই আমি করে দিয়েছি কিভাবে করতে হয়, তাই না? তাহলে 1/6, তাহলে বর্তমান জনসংখ্যাটা আমি বলেছিলাম লিখবো, তাহলে 36,000 জন। তাহলে 1/6 মানে 6 ভাগের 1 ভাগ করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে যদি জনসংখ্যা 6 হতো তাহলে 1 করে বৃদ্ধি পেয়ে 7 হবে। তাহলে এরকম 7/6 কয়বার হচ্ছে? 2 বার, যেহেতু 2 বছর বলেছে। তাহলে এটা আবার কাটাকাটি করি, 6 6 36 হয়, তাহলে এই 36 কাটা যাবে, এখানে পড়ে থাকছে আমাদের 1000। তাহলে 7 7 49 আর 1000 গুণ করলে হয়ে যায় 49-এর পর 3টা শূন্য, অর্থাৎ অপশন নাম্বার বি ফর বাহুবলী হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো তাহলে পরেরটাই করি। পরের অঙ্কটা কি বলেছে দেখো, 27। একটি শহরের বর্তমান জনসংখ্যা বলেছে 12,680 জন। যদি প্রথম বছর 15% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছর 20% হ্রাস পায়, তাহলে 2 বছর পর সেই শহরের জনসংখ্যা কত? একদম সিম্পলি বলেছিলাম, আগে লিখবো 12,680, প্রথম বছর কত? 15%। এই 15%-এর ফ্র্যাকশন করলে কি হয়? উপরে 15, নিচে 100, তাই না? 5 দিয়ে 3, 5 20, তাহলে 3/20। আর 20% জানি আমরা, 20%-এর ফ্র্যাকশন হয় আমাদের 1/5, তাই তো? তাহলে প্রথম বছর বৃদ্ধি পেলো কি? যদি 20 হয় তাহলে 3 বৃদ্ধি পাবে, অর্থাৎ 23/20 হয়ে যাবে। আবার বলেছে দ্বিতীয় বছর হ্রাস পায় কত? 20%। তাহলে যদি 5 হয় জনসংখ্যা, তাহলে 1 কমবে, তাহলে 1 কমবে মানে উপরে হয়ে যাবে 4 আর নিচে 5। 5-এর থেকে 1 কমছে 4 হচ্ছে না? তাহলে এটা এবার যদি করি আমরা, দেখো কত আসবে? এই শূন্য কাটা যাবে, 2 দিয়ে আমরা জানি এটাকে কাটা দিলে কত হয়? দেখো 2 দিয়ে এটাকে কাটলে আমাদের হবে 6 দুগুণা 12, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 634। তারপরে দেখো এবার কাটাকাটি করি, কাটাকাটি যাবে কি? 5 দিয়ে বাকি, কাটাকাটি যাচ্ছে না। আচ্ছা একটু চেষ্টা করি, যাবে না, কাটাকাটি করা যাবে না, তাই না? যাচ্ছে না। তাহলে এবার আমাদের এটা একটা গুণ করতে হবে, এটা একটা গুণ করতে হবে। তাহলে গুণটা করি, দেখো আমার মনে হচ্ছে এই যে এখানে 12,680-এর এখানে পরে আরেকটা জিরো হবে, যাই হোক এখানে আরেকটা জিরো হবে, তাহলে এই জিরো কাটা যাবে। তাহলে 5 দুগুণা 10 হয়, 10 হলে এখানে জিরোটা কাটা যাবে। তাহলে এই যে দেখো 634 × 23 × 4, এটা যদি আমরা গুণ করি, তিনটাকে তাহলে গুণ করলে কত আসবে? এই তিনটাকে যদি আমরা গুণ করি, তাহলে গুণটা করো, তাহলে 634 × 92। এটা যদি এবার আমরা গুণটা করি, তাহলে দেখো এটাকে যদি আরেকবার লিখছি আমি, আরেকবার, কারণ এই জায়গাটাতে আমাদের এটা তাহলে 634 আসবে না, তাহলে এটা টোটাল আসবে আমাদের 12,6,800 ইন্টু আসবে, এই জিরো কাটা যাবে, 5 দুগুণা 10 হবে, নিচে 10, এই শূন্য কাটা যাবে। তাহলে আমাদের এখানে যেটা লিখেছিলাম এই জায়গাটাতে আমাদের পড়ে থাকবে কত? এই জায়গায় পড়ে থাকবে 1268। এই যে 1268-কে 92 দিয়ে যদি আমরা গুণ করি, এটা আমরা 92 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে আমাদের এটা অপশন সি ফর কাটাপ্পা। গুণ করে নিও, এটাই আসবে উত্তর। দেখো 8 দুগুণা 16 হয়, আমরা জানি 16 6 এখানে বসাতে পারি, তাহলে ইউনিট ডিজিটে 6 থাকবে, তাহলে এই দুইটা অপশনের মধ্যেই হবে, তাই না? তো তোমরা এটা করে দেখবে, এটাই আসবে। ঠিক আছে, চলো পরের অঙ্কটাতে যাই। সেম 28 নম্বর কি বলেছে যে একটি শহরের জনসংখ্যা প্রথমে 10% এবং পরের বছর 20% বৃদ্ধি পেয়ে হলো 16,500। তাহলে বৃদ্ধি পাওয়ার পর হয়েছে, তাহলে আগের জনসংখ্যা দিয়েছে, দেয়নি, তাহলে ধরলাম আগেরটা এক্স, তাহলে এটা 10% জনসংখ্যা কি প্রথমে বেড়েছে, তাহলে 10% মানে জানি 1/10, 1/10 মানে 11/10 হবে। কেন 11/10? দেখো এই 1/10 হয়, তাহলে এটা বৃদ্ধি মানে প্লাস হয়, তাহলে 10 তো নিচেই হবে, তাহলে 1 বেড়ে কি হবে? 11 হবে না, তাই 11/10। আবার 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় আমাদের 1/5, এটাও বৃদ্ধি মানে প্লাস, তাহলে যদি 5 হয় তাহলে 5-এর থেকে 1 বাড়বে, তাহলে 1 বাড়লে কত হবে? 6, তাই 6/5, এখানে আসবে 6/5।
যখনই এটা আসবে তাহলে এটা সমান সমান হয়ে যাবে কি, এই জনসংখ্যার এত পার্সেন্ট আর এত পার্সেন্ট বৃদ্ধি পেলে এই জনসংখ্যাটাই হয়ে যাবে 16,500, তাই না? এবার দেখো আমরা কাটাকাটি করব। এবার কিভাবে কাটাকাটি করব, দেখো 11 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে 11 কে 11, 5 11 55 0 0, তাই না? আবার দেখো 2 দিয়ে কাটলে এটা 3, এটা হয় 5। 3 দিয়ে যদি এটাকে কাটি 3 5 15, এখানে 500। তাহলে আমাদের দেখো 5 5 5 এই তিনটা এদিকে গুণ হয়ে যাবে, আর এক্সটা এদিকেই পড়ে থাকছে কারণ এটা নিচে রয়েছে, এই 5 আর এই 5 নিচে রয়েছে। নিচে থাকলে কি কোনাকুনি গুণ হয়, তাহলে এক্স সমান সমান এখানে আমাদের হয়ে যাবে 125, দুটা শূন্য, কারণ 3টা 5 আছে, 3টা 5 গুণ করলে কিন্তু 125 হয়। তাহলে কত আসলো, 12,500। এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোথায় রয়েছে, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো পরের অঙ্কটা দেখি। 29 কি বলেছে, একটি গ্রামের জনসংখ্যা 2004 সালে 1000 জন ছিল এবং 2007 সালে বেড়ে হয়েছে 1331 জন। ওই গ্রামে জনসংখ্যা বৃদ্ধির হার কত? 2004 থেকে 2007 গেছে, তাই না? এই যে 2004 থেকে আমাদের 2007 গেছে, তাহলে কত বছর বৃদ্ধি পেল? আমরা কোথাও না কোথাও দেখতে পাচ্ছি যে এটা 3 বছর বাড়লো। তাহলে দেখো এই যে 1000 জন, এটা ছিল 1000 জন ছিল, এটা হয়েছে কত আমাদের 1331, তাই না? 1000 জনটা হয়েছে 1331 জন। তাহলে এটাকেই যদি আমরা করি তাহলে কি বললাম, এই যে 1000 জনটা এটা 3 বছরের আগে ছিল, আর এটাই হচ্ছে 3 বছর পরে হয়েছে, মানে টোটাল এইখান থেকে এখানে যেতে আমাদের 3 বছর লেগেছে। যখন এরকম থাকবে আমরা সোজা দেখো, আমরা এর আগে যখন অঙ্কটা করলাম আমরা যদি এটা রেশিওকে একবার ভাবতাম, তাহলে প্রথম বছরে এখানে কিছু একটা থেকে এখানে কিছু একটা হয়েছে, তারপরে একটা থেকে আরেকটা কিছু হতো, তারপরে একটা থেকে আরেকটা কিছু হতো, তারপরেই তো এখানে 1000 জন হতো আর এখানে 1331 জন হতো, তাই নয় কি? এটা আমরা রেশিওতে করতাম না? আচ্ছা, তাহলে এখানেই দেখো এরকম করে এসেছে, তাই 3 বছর বললে আমরা কিউব রুট করব। তাহলে এটা কিউব রুট করলে এটা হয়ে যাবে 10 আর এটা হয়ে যাবে 11। তাহলে 10 থেকে 11 হলো কি 1 বৃদ্ধি পেল না? তাহলে 1 বৃদ্ধি পেলো কার, 10-এর উপর 1/10, 1/10 × 100 পার্সেন্টেজ করার জন্য। তাহলে এই শূন্য কাটা যাবে, তাহলে 10% পড়ে থাকছে। তাহলে অপশন কি, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, তাই না? চলো পরের অঙ্কটা দেখো। সেম 30 নাম্বারটা কি বলেছে দেখো, যে একটি গ্রামের জনসংখ্যা ছিল 9600 জন, যদি গ্রামের পুরুষ মানুষ 8% হারে বৃদ্ধি পায়। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের নতুন একটি টাইপের অঙ্ক মাই ডিয়ার্স। আমরা এই পর্যন্তই আজকে করি, কারণ এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝলেই আমরা পরের অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে। আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী অঙ্কগুলো আমরা পরের ক্লাসে করব। ওকে, থ্যাংক ইউ, স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি প্রেস করে রেখো যাতে সমস্ত রকমের নোটিফিকেশন সবার আগে পৌঁছায়। আমরা এর আগের দিন একটি হচ্ছে স্ট্যাটিক জিকেরও ক্লাস করেছিলাম, বিভিন্ন নৃত্য। আমরা নেক্সট পার্টটিও খুব তাড়াতাড়ি করব। থ্যাংক ইউ, ওকে বাই।